কিউবা মিসেল এই নামটা আমি আমার অনেক কন্টেন্টের নিচে দেখি, অনেকে কমেন্ট করেন যে কিউবা মিসেলকে নিয়ে কিছু বলুন, কিউবা মিসেলকে নিয়ে নিউজ করুন। বিশেষ করে আমি যখন বাংলাদেশি অরিজিন ফুটবলারদেরকে নিয়ে যে কন্টেন্ট গুলো তৈরি করছি, লাইক হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমুদুল ইসলাম, এরকম যে এদেরকে নিয়ে যে যে ফুটবলার গুলো আমাদের ফুটবলে যোগ হতে যাচ্ছে আগামী কিছুদিনের মধ্যে, তাদেরকে নিয়ে বা বাংলাদেশি মানুষের যে এই মুহূর্তে যে নামগুলো নিয়ে অনেক মানুষের ইন্টারেস্ট বা উন্মাদনা, মানুষের ফুটবলকে এখন নতুন বাক বদলের দ্বার প্রান্তে দাঁড় করিয়েছে যে নামগুলো, তাদেরকে নিয়ে আমরা যখন বলছি বা আমি যখন যে কন্টেন্ট গুলো ক্রিয়েট করেছি বা তৈরি করেছি ইউটিউবে, আমি খেয়াল করছি অনেকে কমেন্ট করছেন। একটি নাম আমার কাছে বেশ টানলো, কিউবা মিসেল। এই সম্পর্কে হয়তো অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে দেখলাম বেশ এরই মধ্যে এই নামটা নিয়েও বেশ আলোচনা চলছে যে তাকেও বাংলাদেশ ফুটবলে অন্তর্ভুক্ত করা যায় কিনা। কিউবা মিশেল আসলে তিনি কোথায় খেলেন, কোন পজিশনে খেলেন, কিভাবে বাংলাদেশ ফুটবলে অন্তর্ভুক্ত হতে পারেন, বাংলাদেশের যে ট্রায়াল চলবে আগামী জুনে বা যে ফুটবলাররা, বাংলাদেশি অরিজিন ফুটবলাররা যারা ইন্টারেস্ট শো করছেন, সেই স্রোতে কিভাবে কিউবা মিশেলও অন্তর্ভুক্ত হতে পারেন এটা নিয়েও অনেকে কথা বলছে এবং তাকেও খুব পটেনশিয়াল বা একজন খুব সম্ভাবনাময়ী মিডফিল্ডার হিসেবে কাউন্ট করা হচ্ছে। এবং কিউবা মিশেল আমি দেখলাম, বা আপনারা জানেন অনেকেই, যে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগ 2, লিগ 1 সান্ডারল্যান্ড ক্লাবের আন্ডার 21 দলে খেলে থাকেন। এই ফুটবলারটা তিনি একই সঙ্গে তিনি ইংল্যান্ডে বড়, বার্মিংহামে বড় হয়েছেন। তিনি ইংল্যান্ডে বড় হলেও তার জ্যামাইকান ব্লাড আছে, বাংলাদেশি ব্লাডও আছে। তার মায়ের দিক থেকে হলো বাংলাদেশি কানেকশন, কিন্তু তার মধ্যে ক্যারিবিয়ান কালচারও আছে। জ্যামাইকা অলরেডি তাদের কিন্তু অলরেডি এই ফুটবলারকে কিন্তু ধরে রেখেছে, মানে তার দিকে বিশেষ ফোকাস কিন্তু জ্যামাইকা টিমের আছে। সান্ডারল্যান্ড এফসি আন্ডার 21 দলে যেহেতু তিনি খেলে থাকেন, খুবই ভালো মানের ফুটবল লিগে তিনি খেলে থাকেন। ইংলিশ প্রিমিয়ার লিগের 2 স্তর নিচে যে লিগ, অবশ্যই সেই লিগকে আপনার খুবই ভালো মানের লিগই বলতে হবে। সেই লিগে যে তিনি যে পজিশনে খেলেন, মিডফিল্ডার, খুবই ভালো একজন উদীয়মান সম্ভাবনাময়ী একজন ফুটবলার হিসেবে তাকে ধরা হচ্ছে ফুটবলে। তো তিনি একই সঙ্গে তার আমি কিছু ইন্টারভিউ দেখছিলাম, ইন্টারভিউ খুব বেশি নেই, যেটুকুই আমি ইন্টারনেটে পেয়েছি, তিনি এজ লেভেল ফুটবল খেলবেন নাকি সিনিয়র টিমে খেলবেন সেটা নিয়ে একটা ডিবেট আছে। কারণ তিনি এখনো সিনিয়র টিমের জন্য, কারণ যেহেতু সান্ডারল্যান্ড ক্লাবেই এখনো তিনি সিনিয়র টিমে চান্স পাননি বা এখনো তিনি এজ লেভেল ফুটবল খেলছেন, কিন্তু বাংলাদেশে তিনি সিনিয়র টিমে তিনি তার সুযোগ হবে কিনা, তিনি বাংলাদেশের সিনিয়র টিমে খেলতে পারবেন কিনা এটা নিয়ে অবশ্যই ডিবেট আছে, নাকি তাকে এজ লেভেলে ট্রায়াল নেবেন বা তিনি বাংলাদেশে এজ লেভেল ট্রায়াল দিতে আসবেন কিনা। আসলে এটা নিয়ে দেখলাম যে বেশ অনেক সংশয় রয়েছে। প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি অরিজিন ফুটবলার এরকম দু একজনের সঙ্গে আমি কথা বলে যতটুকু জানতে পেরেছি, তার এজেন্ট সম্ভবত বাংলাদেশি নন, বা বাংলাদেশ সম্পর্কে খুব বেশি হয়তো পজিটিভলি তুলে ধরেছেন কিনা একটা ডাউট আছে। যেমন বাংলাদেশি এজেন্টরা বা বাংলাদেশি স্কাউটিং যারা করছে, বাংলাদেশি মানুষ যারা প্রবাসে আছেন, তারা যেভাবে ফুটবলারদেরকে বোঝাচ্ছেন এবং কনভিন্স করছেন যে বাংলাদেশের লাল সবুজ জার্সি গায়ে তুললে তার কি প্রাইড, কি গৌরব, কি অহংকার, বা তার ফুটবল কেরিয়ারে কতটা ইম্প্যাক্ট ফেলতে পারে, এটা যেভাবে বোঝাতে সুবিধা হচ্ছে অন্য ফুটবলারদের ক্ষেত্রে, কিউবা মিশেলের ক্ষেত্রে কি সেটা হচ্ছে, এটা নিয়ে একটা সংশয় রয়ে গেছে, যার ফলে তিনি কি ডাউটফুল বা কনফিউজড যে বাংলাদেশে আসার দরকার কি আসার দরকার। অবশ্য নানা জায়গায় দেখছি তিনি নাকি পজিটিভ, যদিও আমি এটা অসমর্থিত সূত্র, আমি এই সোর্সগুলোকে বিলিভ করতে পারছি না এখন, কারণ সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের তথ্য পাওয়া যাচ্ছে বাংলাদেশি অরিজিন ফুটবলারদেরকে নিয়ে। সুতরাং কোন তথ্যটা বিশ্বাসযোগ্য এই মুহূর্তে বলা মুশকিল। তো অরিজিনাল সোর্স থেকে যদি জানতে পারা যায় তখন হবে বেটার। তো আমি যেটুকু শুনেছি বা যেটুকু আমার একজন খুব ভালো সোর্স থেকে যেটুকু জেনেছি, বাফুফে তার সঙ্গে বাফুফের কথাবার্তা সরাসরি হচ্ছে কিনা, বা তার এজেন্ট কতটা পজিটিভ তার ব্যাপারে, বা এজেন্ট তাকে কতটা কনভিন্স করতে পারছে, ইনফ্লুয়েন্স করতে পারছে, এটার উপর অনেকটা ডিপেন্ড করছে যে তিনি আসবেন কি আসবেন না বাংলাদেশ ফুটবলে ভবিষ্যতে। তবে এরই মধ্যে আমরা জানি যে রোহিত শর্মার ক্ষেত্রেও ক্যানাডিয়ান যে ফুটবলারটা বাংলাদেশে আসতে যাচ্ছেন আগামী জুনের মধ্যে, তার ক্ষেত্রেও বোঝাতে বাফুফে সক্ষম হয়েছে এবং তাদের মাঝামাঝি যারা এটা বোঝানোর দায়িত্বে ছিলেন, তারা অনেক সুন্দরভাবে তাদের বুঝিয়েছেন বাংলাদেশের জার্সি গায়ে তুলে সমিত সোমের মতো টপ একজন ক্যানাডিয়ান ফুটবলারের, বাংলাদেশি বংশোদ্ভূত একজন ক্যানাডিয়ান ফুটবলারের কতটা ক্যারিয়ার ইম্প্যাক্ট ফেলতে পারে, নতুন একটা মাত্রা যোগ করতে পারে, তিনি সেটা কনভিন্সড হয়েছেন। এরই মধ্যে তার অনেক প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তার বার্থ সার্টিফিকেট, জন্ম সনদ লাগবে, খুব কয়েকদিনের মধ্যে তার জন্ম সনদটা হয়ে যাবে। সমিত সোমের জন্ম সনদ হওয়ার পরে ভিসা প্রসেসিং শুরু হবে। সমিত সোম আপনারা জানেন তার সিলেটে বাড়ি, তার বাবা মা অনেক আগেই ক্যানাডাতে চলে গেছেন। তার বাবা মা 93 পরে তাদের পাসপোর্ট রিনিউ করা হয়, তো সেই পাসপোর্টটা রিনিউ করে তারপরে সমিত সোমের পাসপোর্ট শুরু হয়ে যাবে। তো সেটা হতে এবং এরপরে ফিফার অনুমতি, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, কানাডিয়ান সকার অ্যাসোসিয়েশন সেটা এনওসি নিতে হবে। এবং সমিত সোম যে ক্লাবটা খেলেন সেই ক্লাবটা খুবই টপ ক্লাব,
কানাডার টপ ক্লাব। সো তিনি সেই ক্লাবের যখন খেলবেন এখন তাদের ক্যাম্পে আছেন, চাইলেই তিনি পাসপোর্টের জন্য দৌড়াদৌড়ি করতে পারবেন না, অনুমতির ব্যাপার আছে। তবুও এত প্রতিবন্ধকতা যেগুলোই আছে, কাগজপত্রের যে জটিলতাগুলো আছে, বাফুফে বা সমীর সবাই আশাবাদী, উভয় পক্ষই আশাবাদী জুনের মধ্যে সিঙ্গাপুরের বিপক্ষে যে বাংলাদেশের ম্যাচটা আছে, সে ম্যাচের আগে সমীর পাওয়া সম্ভব। তো সমীর যদি এত ব্যারিয়ার পেরিয়ে যদি পাওয়া সম্ভব হয়, আরো অনেক সম্ভাবনাময় ফুটবলার যারা খেলতে যাচ্ছেন, আসতে যাচ্ছেন, তাদেরকে পাওয়াও খুব বেশি কঠিন কিছু নয়। কিউবা মিসেলের ক্ষেত্রেও কি সেই ধাপগুলো বা প্রসেসগুলো পেরুতে বাফুফে কর্তৃক এগুচ্ছে বা কিউবা মিসেলের সঙ্গে কিভাবে যোগাযোগ হচ্ছে, এটা একটা আসলে প্রশ্ন। যদি এই সমাধানগুলো করা যায়, আমরা আরো সম্ভাবনাময় ফুটবলার হয়তো ভবিষ্যতে পেতে পারি। তবে কিউবা মিসেলের ক্ষেত্রে আসলে যে বিষয়গুলো শুনছি, একটু ফিসি বা আমরা ধোঁয়াশার মধ্যে আছি। দেখি দিন যত যাবে হয়তো আমরা আরো পরিষ্কার হতে পারবো তিনি আসতে ইচ্ছুক কি অনিচ্ছুক। তবে তিনি যেহেতু যে কালচারে বড় হয়ে উঠছেন বা হয়ে উঠেছেন, বাংলাদেশের প্রতি তার নিজের কতটুকু আগ্রহ, সেটা আসলে বড় বিষয়।